এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস দুই মিলিয়ে আজ কতটা রঙিন সাজিয়ে ক্যাম্পাস সেজেছে, আর সকাল থেকে কি কি আয়োজন দেখলেন? রাইসুল, আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে দেখিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যে বসন্ত বরণের যে আয়োজন, সেটি কিন্তু আমরা দেখিয়েছিলাম সেখানে। এখন কিন্তু আমি বটতলায় চলে এসেছি। সেখান থেকে পুরো ক্যাম্পাসেই কিন্তু আজকে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এখানে, যেহেতু বসন্ত বরণ, একই সাথে ভালোবাসা দিবস। এখানে এসেও কিন্তু আমরা দেখছি সমগীত সাংস্কৃতিক জোটের আয়োজনে কিন্তু এখানে কিন্তু বসন্ত বরণ উৎসব চলছে। কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে পারফর্ম করেছে বিভিন্ন গানের দল, এখন তাদের আলোচনা সভা চলছে। এরপর আবার এখানে কিন্তু সঙ্গীত পরিবেশন শুরু হবে কিছুক্ষণের মধ্যে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে। তো আজ কিন্তু ক্যাম্পাসে দুটি উৎসব মিলিয়ে কিন্তু পুরো ক্যাম্পাসেই কিন্তু এখন উৎসব মুখর একটি পরিস্থিতি বিরাজ করছে। আর মানুষও কিন্তু আসছে, শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো ঢাকা শহরের বিভিন্ন প্রাঙ্গণ থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে আসছে। তারা কিন্তু এসব অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তারা এসব পারফরমেন্স উপভোগ করছেন। একই সাথে তারা বলছেন শীতের শেষে বসন্তের যে আগমনী বার্তা, যে নতুনের আগমনী বার্তা, তা কিন্তু তারা সম্পূর্ণভাবে কিন্তু তারা কিন্তু ধারণ করছেন নিজেদের মধ্যেও। তারা বলছেন যে নতুনের শুরু, ভালো শুরু সব কিছুর সাথে যেন যায়। একই সাথে দেশের কথাও বলছেন, কিন্তু যেহেতু একটি বড় সময় ধরে অনেক ঘটনাবহুল সময় গিয়েছে, তারা আশা করছেন যে এই নতুনের শুরুর সাথে সব কিছুই কিন্তু আরও নতুনভাবে সুন্দরভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। সব মিলে রাইসুল, এখন পর্যন্ত ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেটি কিন্তু আমরা সারাদিনই দেখতে পাবো, যেটি আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত।